মেঘলা, তুমি আমার গায়ে হাত দিলে কেন? মেঘলা, কেন তুমি গাড়িতে বসো। না তুমি বলো, তুমি মেঘলা, মেঘলা, দাদা আপনি দরজাটা খুলুন। মেঘলা চলো, আস্তে আস্তে মেঘলা, প্লিজ। মেঘলা আস্তে আস্তে আস্তে। দাদা আপনি চাবিটা দিন, আমি বরং ওকে বাড়িতে পৌঁছে দিয়ে আসছি। অনেক রাত হয়ে গেছে, আপনি বাড়ি ফিরে যান। আসছি দাদা, সাবধানে যাবেন। মেঘলার গাড়ি। এই মেঘলা, মেঘলা চলে গেল। না চলে গেল মানে? আমাদের তো কিছুই বলে গেল না। আসলে শরীরটা খুব খারাপ করছিল, সেজন্য অলি ওকে নিয়ে গেছে। মেঘলার শরীর খারাপ ছিল? কই আমরা তো কেউ জানতে পারিনি। হ্যাঁ প্লিজ আমার কথাটা শোনো। ও শরীরটা খারাপ করছিল তো, অনি যখন ওর সঙ্গে আছে ওকে নিয়ে গেছে। অনি ঠিক সব সামনে নেবে, তোমরা এত টেনশন করো না। তুমি যাও গিয়ে পার্টি করো। ঠিক আছে, আমি বরং রাতের দিকে অনেক কাছে একটা খোঁজ নিয়ে নেবো মেঘলা কেমন আছে। এই চল চল চল। ফোন তো আমাকেও একটা করতে হবে, আর ফোন করে সিনেমার ট্রেলারটা ডিটেইলে বাবাকে জানাতে হবে। আন্টি আন্টি তুমি একদম টেনশন করো না, আমার একটা প্ল্যান আছে। মেঘলা এই বাড়িতে আসলে ওকে আমি নিজের দিকে করে নেব। তারপর তুমি দেখো কিভাবে আমি আর মেঘলা মিলে আয়ুষীকে এই বাড়ি থেকে বের করি। শুধু কি আয়ুষীকে আন্টি, আমি সবার সবকটা অপমানের বদলা নেব। শুধু আয়ুষী নয়, তোমাকেও যে আমি চিরদিনের জন্য অগ্নির জীবন থেকে সরিয়ে দেব। অগ্নি শুধু আমার ছিল আর থাকবে, কারোর সাথে ওকে আমি ভাগ করব না। আহা, তা তো ঠিকই রয়েছে। বুঝতে পারছিস না, ওই মেয়ে মাতাল হয়ে পুরো চাতালে লেটে না গেলে তো কিছু হবেই না। আরে বাবা তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি খেলা পুরো জমিয়ে দিয়েছি। মেঘলার কানে এমন মন্ত্র দিয়েছি, ওটা শোনার পরও এমন খাওয়া শুরু করলো, আর ঠিক তারপরেই অনিওকে এমন জ্বর দিল না। জয় মা দিয়ে যাকে পারুক পিটিয়ে পরোটা করে দিচ্ছে। এই জন্যই বলে ভগবান সবসময় সত্যের পথে থাকে। যাকে তা মানিক যে কোন পথে গেছে তার কিছু জানিস রে মা? হ্যাঁ সরি মেঘলা, এত অবুঝ কেন তুমি? ভালোবাসা বোঝো না, নিজের ভালো মন্দ বোঝো না? তোমাকে ওভাবে না আটকালে তো। আমি একা যাব, আমি একাই যাব। সেই একই রকম তুমি ছেলে মানুষ হয়ে গেলে। আজকে আমাদের দুজন কেউ ডিস্টার্ব করবে, কিন্তু এখন যাবোটা কোথায়? কোনো হোটেলে? না না, এই অবস্থায় মেঘলাকে নিয়ে কোনো হোটেলে যাওয়াটা ঠিক হবে না।
বাড়িতেও তো সবাই চিন্তা করছে, তাহলে কি বাড়ি চলে যাব? বৌদিও তো আছে, ঠিক দেখাশোনা করে নিতে পারবে না। সেটা বিপজ্জনক হয়ে যাবে। এই মুহূর্তে মেঘলাকে নিয়ে গেলে বৌদিকে অনেক অপ্রিয় কথা শুনতে হবে। এমনিতেই যা চাপ যাচ্ছে, তাহলে তাহলে কি করা যায়? মেঘলাদের বাড়িতেই চলে যাব। কিন্তু ঠাম্মি, এত রাতে এই অবস্থায় মেঘলাকে নিয়ে না, এটাই ভালো হবে, মেঘলার পক্ষে সেফ। এ কি ঘরের তালা? উর্মিলা কোথাও বেরিয়েছে নাকি? নাকি ঘরে কোথাও? উর্মিলা, 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 উর্মিলা। সুজন, উর্মিলা তো বাড়িতে নেই, ও কোন বন্ধুর বোনের বিয়েতে গেছে। কেন, তোমাকে বলে যায়নি? সুজন, এই তো তুই চলে এসছিস। আরে বাবা কেমন আছে তোর? কি হলো, তুই কিছু বলছিস না কেন? হ্যাঁ, বল না বল না বল না, কেমন আছে সে? হ্যাঁ, কবে ফিরবে, কবে ফিরবে, কবে নিয়ে আসবি তোরা মানুষটাকে? ওই দেখো কোনো কথা বলছি না, কিরম চুপ করে আছে। বল না আমাকে, কি রে? ও আর কি বলবে মা? হ্যাঁ, ওর আর বলার কোনো মুখ আছে? বাবার আঙুলে সেপটিক হয়ে গেছে, কাল এক্সরে হবে, হয়তো অপারেশন হবে, আর সেরকম বারবারই দেখলে আঙুল কেটে বাদ দিতে হবে। কি বললি তুই? কি বললি এটা? আঙুল বাদ দিতে হবে? আঙুলটা কেটে করে বাদ দিতে হবে? মা তুমি কেঁদো না, আমি বলছি বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে আসবে। ডাক্তারবাবু 24 ঘন্টা বাবার দেখাশোনা করছে না, ওষুধপত্র ঠিক মতো পাচ্ছে, বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তুমি চলো। ও দাঁড়া দাঁড়া, ও আমাকে ভোলাচ্ছে তাই না রে? হ্যাঁ হ্যাঁ, তুই আমাকে ভোলাচ্ছিস তাই না? বল ঠিক করে বল, তুই আমাকে ভোলাচ্ছিস? হ্যাঁ মা, কে যে কাকে কি বলে ভোলাচ্ছে আমি জানি না। ডাক্তারবাবু বললেন যে বাবাকে আদৌ টেডভাক ইনজেকশনটা দেওয়া হয়েছিল কিনা সেই ব্যাপারেও তার সন্দেহ আছে। তুই কি বলছিস দাদা? বাবার ওইভাবে আঙুল কাটা দেখে আমি সামান্য টেডব্যাক দেবো না? উর্মিলা নিজে গিয়ে বাবাকে টেডব্যাক দিয়ে এনেছিল। তুই এটা ভাবলি কি করে দাদা? আমি কি ভাবছি কি না ভাবছি সেটা বড় কথা নয় সুজন। আমি নিজের চোখে যা দেখেছি, নিজের কানে যা শুনেছি, সেটাকে কি করে সন্দেহ করবো বলতো? তার থেকে আমার সন্দেহ করা বেশি সোজা, তাই না দাদা? দেখ দাদা, বাড়ি ভাগাভাগি আর এটা কিন্তু একদম সম্পূর্ণ আলাদা ব্যাপার। মানছি আমার রোজগার কম, সামর্থ্য কম, তাই বলে বাবার চিকিৎসা না করিয়ে আমি হাত পা গুটিয়ে বসে থাকবো? দাদা, আমি তো তোরই ভাই রে, তোরই ভাই। এসব কথা থাক না এখন, এসব কথা থাক এখন। না বৌদি, আজ সত্যিটা জানা দরকার। আচ্ছা মা, 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 তুমিও কি দাদার মতো এটাই বিশ্বাস করো আমি বাবার কোনো চিকিৎসা করাইনি? বলো না মা, বলো। যা হোক, কিছু একটা বলে দিলেই হলো। কি দেখেছিস তুই? না গো মা, আমি ঠিকই দেখেছি। আরে অনি দাদাবাবু আর মিকি দিদি দুজনে একসাথেই ফিরেছে। আমার তো মনে হলো মিকি দিদি আবার এইসব ছাইপাশগুলো গিলেছে। কোনো তো হুঁশই নেই। আচ্ছা, বিয়ে হয়ে গেছে, স্বামী সাথে আছে, এ কি ধরনের চালচলন বুঝি না বাবা। ওরা এখন কোথায়? বাড়ি ঘরে সোফায় বসে নেই তো? না গো, মিকি দিদির ঘরে। আমি তো দরজা খুলে ওদের ঢুকিয়ে দিয়ে এলাম। কে না কি আবার দেখে ফেলবে তার কোনো ঠিক আছে? ঠিক আছে, তুই যা, আমি দেখছি। ঠিক আছে।
দেখলে তো মেঘলা, সবাই আজ আমাদের দিকে কি করে দেখলো। ভাবলো অনিতার অবাধ্য বউটাকে শাসন করতেও পারে না। কে আর কি দেখবে, চারিই বাকে বিয়ে বাড়ির ওই ভিড়ে আমরা দুজন যে স্বামী স্ত্রী ছিলাম। তুমি আমার অবাধ্য বউ। খুব খুব ভালোবেসে ফেলেছি আমি তোমায়। কি করে বলি তোমায় এই কথাটা? তুমি কি আমার কথা শুনবে? আমাকেও কি তুমি ভালোবাসবে মেঘলা? কিন্তু এই অবস্থায় না। যেদিন তুমি আমার চোখে চোখ রেখে বলবে তুমি আমায় ভালোবাসো, আমি সেই দিনটার অপেক্ষায় থাকবো। কিসের অপেক্ষায় আছে ছেলেটা? কতদিন মেঘলাকে এইভাবে সামলাবে? তার বদলে ওকে শুধু ওকে কষ্ট দিয়ে যাবে? না না, এসবই পরীক্ষা। আজ অনিরুদ্ধ দিচ্ছে, কাল মেঘলা দেবে। জন্ম মৃত্যু বিয়ে তিনটেই বিধাতার বিধান, তা তো ঠেকানো যাবে না। বিয়ে বিয়ে খেলা খেলতে গিয়ে বিধাতার পাতা ফাঁদে পা দিয়েছে দুজনে। এতই সহজ একে অপরকে ছেড়ে যাওয়া? তুই শুধু আমায় একটা কথা বল সুজন, তোর বাবাকে তুই আমার কাছে ফিরিয়ে দিবি তো? সুস্থ অবস্থায়, অক্ষত অবস্থায়। ওই মানুষটা ছাড়া পৃথিবীতে আর আমার কোথাও কোনো ঠাঁই নেই সুজন। বল না, ওকে ফিরিয়ে দিবি তো আমার কাছে? বল না। হ্যাঁ মা, আমি বাবাকে সুস্থ করে এই বাড়িতে আনবো। তুমি আমার উপরে ভরসা রেখো মা, ভরসা রাখো। দেখেছো মা, সুজন বলেছে বাবাকে সুস্থ করে বাড়িতে নিয়ে আসবে। তুমি একদম চিন্তা করো না। তুমি এখন দুজনকে নিয়ে ধাবায় বসো, আমি কিছু খাবার নিয়ে আসি। ওদের তো সারাদিন কিছু পেটে পড়ে না। আমি খাবার আনছি। বৌদি, বৌদি, আমি বরং আমার ঘরে গিয়ে খাবো। সুজন, এটা তোমার ঘর না? ঘর না এটা তোমার? মা, মা, তোমার ছোট ছেলে এখনো অভিমান কমেনি। তুমি একটু ওকে বোঝাও না মা, বোঝাও না ওকে। আলাদা করে বুঝিয়ে বলার তো কিচ্ছু নেই জুহি। তুই দুখানা থালায় খাবার বেড়ে নিয়ে আয়। আমার এই ছেলেটা একদিন তো খিদে সহ্য করতেই পারে না। সে ঘরে গিয়ে খাবার পাবে তবে খাবে। তুই খাবার নিয়ে আয় জুহি। আয়, আয় না বাবা।
আয় না, আয়, আয়। চ বস নিচে, বস 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 না, আমি বলছি বস 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 না, বস। অজয়, হ্যাঁ আয়, এই তো আয় আয়, এই না নে ধরো, নে। এই না খাইয়ে দেবো নাকি? নে নে, না খা না, খা খা। কতদিন পর তোমরা দুজনে মায়ের পাশে বসে খাচ্ছ। দেখলেও চোখটা জুড়িয়ে যায়। হ্যাঁ তাই তো, একেবারে তাই। দেখে মনে হচ্ছে মা যশোদার দুই পাশে কৃষ্ণ আর বলরাম বসে ননি খাচ্ছে। আহারে, দেখলে সত্যি চোখটা জুড়িয়ে যাচ্ছে। বাহ বাবা, क्या सीन है, लाजवाब। এবার যে আমায় তোমাকে ছেড়ে যেতে হবে মেঘলা, বাড়িতে তোমাকে আর আমাকে নিয়ে ঝড় উঠেছে। আমরা কি এই ঝড় সামলাতে পারবো? আমার পাশে থাকবে তো তুমি? দুজনে দুজনের কাছে ধরা পড়তেই হবে, শুধু সময়ের অপেক্ষা। গুরুদেব, গুরুদেব, আমাদের উড়নচণ্ডীর মেয়েটাকে আপনি একটু শান্তি দিন গুরুদেব, আপনি একটু শান্তি দিন। আমায় ছেড়ে কোথাও যেও না আমি, প্লিজ কোথাও যেও না আমায় ছেড়ে। না, অনিরুদ্ধর সাথে আমাকে কথা বলতেই হবে। এভাবে চুপ করে বসে থাকতে পারি না আমি। যাবো না মেঘলা, কখনো যাবো না তোমার ছেড়ে। শুধু আজকে যেতে দাও, অনেক রাত হয়েছে। কেউ যদি এখন এই ঘরে আসে, আমি কি জবাব দেবো বলো? আমরা যে কাউকে আর কোনো জবাব দেওয়ার জায়গায় নেই। সিঁদুরটা একটু ঠিকঠাক করে পরাও, নাকে মুখে মাখিও না কিন্তু, একদম স্টাইল সে। স্টাইল সে কি বলছো? একেবারে দিল সে পড়াবে, দেখে নেওয়ারি। চল।